সিরাজগঞ্জে ৫ বছরেও চালু হয়নি আধুনিক পৌর কাঁচা বাজার। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত বহুতল বাজারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এলাকার লোকজনের অভিযোগ, স্থাপনাটি এখন মাদকসেবীদের আড্ডার জায়গায় পরিণত হয়েছে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জ শহরের শেরেবাংলা ফজলুল হক সড়কে অবস্থিত পৌর কাঁচাবাজার ভবনটিতে নিচতলায় মাছ, মাংস ও সবজির জন্য ১১৬টি ভিটা এবং ওপরতলায় ৭৮টি দোকান রয়েছে। ভবনটিতে আধুনিক সুবিধা থাকলেও দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় সেগুলো নষ্ট হওয়ার পথে। এলাকার লোকজনের অভিযোগ, রাতে সেখানে বসে মাদকসেবীদের আড্ডা। ক্রেতা না থাকায় অধিকাংশ দোকানই বন্ধ রয়েছে। এই মার্কেটে চালু হতো তাহলে আমরা স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে পারতাম এবং পাইকারি উপকৃত হতো সব, এবং সাধারণ জনগণ উপকৃত হতো। নতুন ভবন হলে ভালো হয়, মানুষজন যাতায়াত করতে পারে। এখানে বৃষ্টিও নামে না, এখানে যে মাল কাঁচা মাল নষ্ট হয়ে যায় বৃষ্টি করে। এখান থেকে উপরে গেলে ওই ভবনে গেলে এটা ভালো হবে আমার পক্ষে। ব্যবসায়ীদের অভিযোগ, পাশের পুরনো বড়বাজার সচল থাকায় এবং পৌর কর্তৃপক্ষের প্রচারের অভাবে ক্রেতারা বাজারটিতে আসছেন না। এতে লোকসানের শঙ্কায় বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা দোকান খুলতে আগ্রহ হারাচ্ছেন। প্রত্যেকটা একটা বিল্ডিং ওইখানে নেশার আখড়া, এখানে এমন কোনো নেশা নাই, হচ্ছে না। একটা রাস্তা হইলে মানে ওখান থেকে ওই ভবনও চালু হইব এবং আমাদের মার্কেটটা মানে ভালো হয়। নাগরিক সেবা নিশ্চিত করতে দ্রুতই বাজারটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌর কাঁচা বাজারটা দ্রুত চালু করা হবে এবং এটা জেলা প্রশাসক মহোদয়ের একটা পরামর্শ ছিল, যেখানে যদি ফার্মার্স মার্কেট অর্থাৎ কৃষকদেরকে প্রায়োরিটি দেওয়া যায়, কৃষকরা সরাসরি তাদের ক্ষেত থেকে ফসল এনে বিক্রি করতে পারবে, এখানে শাক সবজি এবং অন্যান্য উৎপাদিত ফসল, সেই সুযোগ আমরা রাখছি। জনস্বার্থে দ্রুত সবজি ও মাছের বাজার ভবনটিতে স্থানান্তর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পৌরবাসীর।